কোভিড বন্ধ হয়ে যাওয়ার কারণে তোমরা অনেকে হয়তো পড়ো নাই বা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পরীক্ষা হয় নাই ঠিক মতো, এই কারণে তোমরা হয়তো পড়ো নাই। আমি বারবার রিপিট করব, দেখা যায় যে মাইটোকন্ড্রিয়া বারবার পড়াচ্ছি, প্লাস্টিড বারবার পড়াচ্ছি, নিউক্লিয়াস বারবার পড়াচ্ছি, ইচ্ছা করে পড়াচ্ছি, বিভিন্ন ভাবে পড়াচ্ছি আর কি। স্যার ভালোই হবে, বারবার পড়ালে মুখস্থ হয়ে যাবে ক্লাসে। হ্যাঁ, তাছাড়া আর কোনো উপায় নাই, আর দেখা যাচ্ছে না তো, এই জন্য কে মনোযোগী কে অমনোযোগী এটা আমি বুঝতে পারবো না, অনেকে তো কথাই বলে না। আচ্ছা, আমি প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের পার্থক্যটা জিজ্ঞাসা করছিলাম, আমি একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রোটোপ্লাজম, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম সম্পর্কে বলা আমার জন্য সহজ। সাইটো শব্দটার অর্থ হলো কোষ, আর প্লাজম শব্দটার অর্থ হলো রস। সাইটোপ্লাজম মানে হচ্ছে কোষের রস বা কোষ রস। তোমার যে কোষটা আছে, এই কোষের মধ্যে এইটা হলো কোষ প্রাচীর না, এটা হলো কোষ ঝিল্লি। কোষ প্রাচীর তো আবার এরকম আরো মোটা আছে, সেটা না। কোষ ঝিল্লির ভেতরে যে রসালো অংশটুকু, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। রসালো অংশ বলতে এখানে তো নিউক্লিয়াস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, আবার প্লাস্টিড আছে। ওই যে ছোট ছোট দানা দানা এগুলো না? হ্যাঁ, অনেক কিছু আছে। এই সব কিছু বাদ দিলে যা কিছু থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে কোষ ঝিল্লির মধ্যে অঙ্গাণু, নিউক্লিয়াস এসব বাদে যা কিছু আছে তাই হচ্ছে সাইটোপ্লাজম। কোষ ঝিল্লির ভেতরে অঙ্গাণু বাদ দিলে যা কিছু থাকে তাই হচ্ছে সাইটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম হচ্ছে ওই অঙ্গাণু সহ, প্রোটোপ্লাজম হচ্ছে অঙ্গাণু সহ একদম নিউক্লিয়াস, প্লাস্টিড, তারপরে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সবকিছু সহ নাম হচ্ছে প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লির মধ্যে যে ঘন পেস্ট রয়েছে বা জেল রয়েছে, জেলির মতো যে পদার্থগুলা অঙ্গাণু সহ, এটাকে বলে প্রোটোপ্লাজম। আর অঙ্গাণু ছাড়া যা কিছু তরল আছে, রস আছে, সেটাকে বলে সাইটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের সাথে যদি অঙ্গাণু যোগ করো তাহলে প্রোটোপ্লাজম পাবা, আর প্রোটোপ্লাজম থেকে যদি অঙ্গাণুগুলো বিয়োগ করে দাও, বাদ দিয়ে দাও, তাহলে সাইটোপ্লাজম পাবা। ঠিক আছে? সাইটোপ্লাজমের সাথে অঙ্গাণুগুলো যোগ করলে প্রোটোপ্লাজম পাবা, আর প্রোটোপ্লাজম থেকে যদি অঙ্গাণুগুলোকে একটা একটা করে বাদ দিয়ে দাও তাহলে তুমি সাইটোপ্লাজম পাবা। সাইটোপ্লাজম মানে শুধু রস, অঙ্গাণুগুলো বাদ। অঙ্গাণুগুলো বাদ, আমি ছবিতে অঙ্গাণুগুলো বাদ দিয়ে দেখাচ্ছি। ওই হলুদ যে রসটা পাওয়া যাবে, হলুদ হলুদ, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আর অঙ্গাণু সহ যেটা, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। ওকে, অনেকে অ্যাটেন্ডেন্স দিচ্ছে না, অ্যাটেন্ডেন্স তো দিয়ে দাও। আজকে পড়াশোনা শুরু করে দেই। আমি ছবি ক্লাসে হয়তো এরকম ছবি দেখাতে পারবো না, আর আমি ভালো ছবিও আঁকতে পারি না। দেখা যাবে সারাদিন একটা ছবি আঁকতে পারবো বা দুইটা ছবি আঁকতে পারবো, কিন্তু এখানে তো অনেকগুলো ছবি আঁকা যায়। কিন্তু বেশি মনোযোগী হইলে অনলাইন ক্লাসটা বেশি ভালো আর কি। অবশ্যই অফলাইন ক্লাস সবচেয়ে ভালো। ওকে, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আমরা কোনো সেলকে দেখি, আমরা বিভিন্ন অঙ্গাণু দেখতে পাই। অঙ্গাণুগুলোর মধ্যে আমরা আজকে অনেক ভালো। আচ্ছা, আমরা আজকে 3টা অঙ্গাণু দেখবো। হ্যাঁ, 3টা অঙ্গাণু সম্পর্কে দেখবো, গঠন দেখবো, কাজ দেখবো। তো তুমি সিরিয়ালি লিখে রাখবা, মুখস্থ করে ফেলবা। আচ্ছা, যদি তোমাকে জিজ্ঞাসা করে যে প্লাস্টিড কি, তুমি কি বলবা? কোষের মধ্যে দণ্ডাকার বা ডিম্বাকার যে অঙ্গাণু দেখতে পাওয়া যায়,
রঙিন যে হ্যাঁ রঙিন যে দণ্ডাকার বা ডিম্বাকার ডিমের মতো অথবা বর্ণযুক্ত কাঠির গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু। হ্যাঁ সেটাকে বলে প্লাস্টিড। তো প্লাস্টিড হইতে পারে লাল, কমলা, হলুদ বা বর্ণহীনও হইতে পারে। আবার সবচেয়ে বেশি আমাদের পরিচিত যেটা প্লাস্টিড সেটা হচ্ছে সবুজ। গাছের জন্য সবুজ প্লাস্টিকটা সবচাইতে আমাদের কাছে বেশি পরিচিত, কিন্তু কালারফুল যে অংশটা সেটাও প্লাস্টিক। ওকে, উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে বর্ণহীন হইতে পারে, বর্ণযুক্ত হইতে পারে, গোলাকার, ডিম্বাকার দুই ধরনের হইতে পারে। এই অঙ্গাণুকে বলে প্লাস্টিড। তাহলে বর্ণহীনটা সহযুক্ত করে দিব আমরা। হ্যাঁ, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বর্ণহীন অথবা বর্ণযুক্ত। ওয়ালাইকুম আসসালাম। বর্ণহীন অথবা বর্ণযুক্ত, গোলাকার অথবা ডিম্বাকার। গোলাকার বলতে বুঝো তো একদম বৃত্ত, ডিম্বাকার বলতে তো নিশ্চয়ই বুঝতে পারতেছো ডিমের মতো। ওকে, একে বলে প্লাস্টিক। আমাদের যদি প্রশ্ন করে কেউ যদি প্রশ্ন করে এরকম যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে গোলাকার ডিম্বাকার যে বর্ণযুক্ত অঙ্গাণু দেখা যায় তাকে প্লাস্টিড বলে, তাহলেও হবে। বর্ণহীন খুব অল্প, বর্ণযুক্ত বেশি। ওকে, কথা আটকে আটকে আসতেছে। কথা কি অন্যরা শুনতে পাচ্ছ? আমি তো মডেম ইউজ করি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তোমরা যারা মডেম ইউজ করো তাদের মনে হয় সমস্যা হওয়ার কথা না, যারা অন্য কিছু ইউজ করে তাদের সমস্যা হওয়ার কথা। যাই হোক, একটু কষ্ট করো আর কি। আচ্ছা, আমরা যে এই উদ্ভিদের বর্ণযুক্ত অংশটুকু দেখি সেটা আসলে প্লাস্টিকের কারণে। এই যে এখানে আমরা ক্যাপসিকাম দেখতেছি, বিভিন্ন ধরনের মরিচগুলো দেখতেছি, থাইল্যান্ড থেকে যে মরিচগুলো নিয়ে আসা হয় ওই মরিচগুলো দেখতেছি, এইগুলোর যে কালার গুলা এটা হচ্ছে প্লাস্টিকের কারণে। বা ওই যে আমরা গাজর খাই, এটাও প্লাস্টিকের কারণে, বর্ণযুক্ত প্লাস্টিকের কারণে। ওকে, তো এই বর্ণযুক্ত প্লাস্টিক গুলার নাম একবারে যদি বলি ক্রোমোপ্লাস্টিক। ক্রোমো মানে হচ্ছে কালার, মানে বর্ণযুক্ত প্লাস্টিক। যদি কেউ জিজ্ঞাসা করে যে বর্ণযুক্ত প্লাস্টিকের নাম কি, ক্রোমোপ্লাস্টিক। আর বর্ণহীন যে প্লাস্টিক সেটার নাম হচ্ছে, সেটার নাম কি, লিউকোপ্লাস্টিক। এটা হলো সাধারণত মূলে দেখা যায়, মূলে দেখা যায় যেখানে আলো পৌঁছায় না সেখানে থাকে হচ্ছে লিউকোপ্লাস্টিক, যেখানে আলো পৌঁছায় সেখানে থাকে সাধারণত ক্রোমোপ্লাস্টিক। ওকে, কি ব্যাপার স্টুডেন্ট 38 জন আর মেসেজ চলে আসলো 40টা। স্যার কেউ মনে হয় ভুলে ওদের নাম টাম ভুলে, তোরা মনে হয় আচ্ছা, বারবার জুবাইদা মল্লিক নিউ লিখবা না, আইডি লিখবা। হ্যাঁ, দুই একবার হয়তো এক্সট্রা দিছে। আচ্ছা ওকে, সমস্যা নাই, আমি পাইলে হইলো। তাহলে লিউকোপ্লাস্টিড কোথায় থাকবে, ফলে না মূলে? মূলে। মূলে, মাটির নিচে, যেখানে আলো পৌঁছায় না। ওকে, তাহলে একটা ছবি দিয়ে যদি বলি যে এখানে কোন ধরনের প্লাস্টিক আছে ব্যাখ্যা করো, ছবিটা যদি মূলের হয় অবশ্যই লিউকোপ্লাস্টিক। ঠিক আছে, ওকে। তাহলে ক্রোমোপ্লাস্টিক, কালারফুল যে প্লাস্টিক, এটা আমরা দেখছিলাম বেশ কয়েক প্রকার। একটা হলো স্পেশাল, এটা খুবই দরকারি উদ্ভিদের জন্য, সেটা হলো ক্লোরোপ্লাস্ট, এটা পাতায় থাকে, এটা আমরা দেখেছিলাম। আর ফুল, ফল ইত্যাদিতে থাকে হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এখানে ফুলের জন্য হয়, ফলের জন্য হয়। আর পাতা যেটা, যেখানে খাদ্য তৈরি হয়, আমরা জানি উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, পাতায় তৈরি করে খাদ্য। পাতা হলো ওদের প্লেট বা রান্নার সরঞ্জাম, ওইখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। একটা পাতা দিয়ে যদি জিজ্ঞাসা করি যে এখানে কোন ধরনের প্লাস্টিক আছে, তুমি বলবা অবশ্যই ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, একটা ফুল দিয়ে যদি জিজ্ঞাসা করি, যদি ফুলের গোড়ায় সবুজও থাকে তারপরেও তুমি কালারটার জন্য বলবা এটা ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, ফুল সাধারণত কালারফুলই হয়। প্লাস্টিক, পাতা ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আর ফুল ফল এগুলো ক্রোমোপ্লাস্ট। হ্যাঁ। এবার তোমাদের বলতে হবে বাম পাশের যে প্লাস্টিকটা এটা কোন ধরনের প্লাস্টিক। এটা সাদা, কালার নাই।
বর্ণহীন কি বলছো? বাম পাশের প্লাস্টিকটার নাম কি বলছো? বর্ণহীন। হ্যাঁ প্লাস্টিক। হ্যাঁ, ওকে। তাহলে আমরা দেখলাম যে যদি বর্ণহীন হয় সেটা হচ্ছে লিউকো, আর যদি বর্ণযুক্ত হয় সেটা ক্রোমো প্লাস্টিক। ক্রোমো প্লাস্টিক আবার দুই ধরনের, একটা হচ্ছে সবুজটার নাম কি? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট। সবুজটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর কালারফুলটার নাম হচ্ছে ক্রোমোপ্লাস্ট। ওকে, এগুলো এগুলো আমাদের ভুল হবে না আশা করি। তারপর আমি বারবার দেখাচ্ছি ক্লোরোপ্লাস্টের গঠন। তোমরা যদি একটা ক্লোরোপ্লাস্ট কোষ থেকে বের করে নিয়ে এসে কেটে ফেলো, বাইরে থেকে তো একদম ডিমের মতো, ভেতর কাটতে হবে, কাটলে তুমি এরকম দেখতে পাবা। দেখো এই বিভিন্ন বিল্ডিং এর মতো, আবার একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর সাথে জোড়া লাগানোর মতো প্লেট আছে বা রাস্তা আছে, এরকম দেখতে পাবা তুমি। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। নামগুলো একটু দেখি, তুমি লিখে ফেলো। তোমাদের বইয়ের ছবি আছে, তারপর লিখে ফেলো। বাইরে যেটা সেটা হচ্ছে আবরণে। ক্লোরোপ্লাস্টের গঠন করতেছি আমরা, বাইরে একটা আবরণী রয়েছে, আবরণ। ওকে, তাহলে ভেতরে ওই যে একটা থেকে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর সাথে যে দাগ, সেটার নাম হচ্ছে স্ট্রোমা। আর টয়ের উপরে কিন্তু একটা ই আছে, ওই যে এটা ধনা ট উপরের দিকে যে আমরা দেই না, এটার নাম কি? নাম তো আমি জানি না। ওই যে স্টোরের যে লেজ, উপরের দিকে একটা লেজ। হ্যাঁ, এটা কিন্তু বানানটা হবে। আচ্ছা, আমার কাছে তো কলম আছে, আমি তো লিখতে পারি, আমি তো ভুলে গেছি, আমি শুধু দেখতেছি আজকে। ওকে, আমি স্ট্রোমাটা লিখে দিচ্ছি। কোথায় গেল কলম? এই যে স্ট্রোমা। তাহলে ওই যে বিল্ডিং গুলা একটা থেকে আরেকটার সাথে যে যোগ, সেটাকে বলে স্ট্রোমা। এটা তো জমা হয়ে গেছে। তাহলে আমাদের ক্লোরোপ্লাস্টের বাইরের আবরণী থাকে, আবরণীর মাঝে বিল্ডিং গুলোর মাঝে যে যোগাযোগ, সেটাকে স্ট্রোমা বলে। আমরা সাধারণত একটা দাগ দিয়ে প্রকাশ করবো, এত সুন্দর করে আঁকবো না। ওকে, তারপরে এই যে এক একটা বিল্ডিং এর এক একটা ফ্লোরের নাম আছে, সবগুলো একসাথে মিলে একটা নাম আছে। আমরা এক একটা ফ্লোরের নামটা প্রথমে দেখি। এক একটা ফ্লোরের নাম হচ্ছে গ্রানাম চাকতি। গ্রানাম হলো একটা আর কি, আর ওই প্রত্যেকটা চাকতি গ্রানাম চাকতি। চাকতি মানে হচ্ছে এই এরকম প্লেটের মতো একটু মোটা কোনো একটা বস্তু আর কি। প্লেটের মতো একটু মোটা বস্তুকে চাকতি বলি আমরা। তাহলে এই যে সবুজ বিল্ডিং গুলা, এর এক একটা অংশকে আমরা বলি গ্রানাম চাকতি। আর পুরাটাকে কি বলি? পুরা সবগুলোকে মিলে আমরা বলি গ্রানা। মানে এক একটাকে বলা হয় যে গ্রানাম চাকতি, সবগুলোকে বলা হয় গ্রানা। বহু বচন হচ্ছে গ্রানা, আর এক বচন হচ্ছে গ্রানাম। এটা হচ্ছে বহু বচন। হ্যাঁ, বহু বচন নামটা ছোট, বহু বচন মনে থাকবে। এক একটা হচ্ছে গ্রানাম, আর সবগুলি মিলে হচ্ছে গ্রানা। ওকে, মনে থাকবে আশা করি। এই হলো আমাদের ক্লোরোপ্লাস্টের গঠন। একটু আরেকবার দেখে নাও। বাইরে থেকে আবরণী, তারপরে ভেতরে চাকতিগুলোর যে কানেকশন, এটাকে বলে স্ট্রোমা। এক একটা চাকতিকে বলে গ্রানাম চাকতি, আর সবগুলোকে বিল্ডিং কে একসাথে, পুরা বিল্ডিংটাকে একসাথে বলে গ্রানা। সবগুলো চাকতিকে একসাথে বলে গ্রানা। ওকে, সামিয়া, কালকে ছিলা তুমি? না স্যার। কোথায় গেছিলা? স্যার বাড়িতে। আচ্ছা, বাড়িতেও তো নেটে একটু কানেক্টেড থাকা যায় যদি সম্ভব হয়। ওকে, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে প্লাস্টিকের আমরা তিনটা কাজ করব। সে তিনটা কাজ করে। এক নম্বর কাজ হচ্ছে খাদ্য সংশ্লেষণ। সংশ্লেষণ মানে হচ্ছে তৈরি করা।
আমরা তৈরি বলবো না, কিন্তু সংশ্লেষণই বলবো। এটা হচ্ছে 1 নম্বর কাজ, প্লাস্টিডের 1 নম্বর কাজ। সে পাতার মধ্যে খাদ্য তৈরি করে, তাই না, খাদ্য সংশ্লেষ করে। 2 নম্বর কাজ হচ্ছে সে কিছু পরিমাণ খাদ্য সঞ্চয় করে। প্লাস্টিক যে খাদ্যটা তৈরি করছে সেটা সঞ্চয় করে, এটা 2 নম্বর কাজ। 3 নম্বর একটা কাজ আছে, সেটা হচ্ছে উদ্ভিদকে রঙিন করে বা উদ্ভিদের বর্ণ গঠন করে, উদ্ভিদের বর্ণ গঠন করে। দেখি তো 3 নম্বর কাজটা জিজ্ঞাসা করি, কার মনে আছে? আনিকা আফরিন, রোল 56, বলো প্লাস্টিকের 3 নম্বর কাজটা বলো। স্যার আমি বলি। প্রথা, প্রথা তোমার রোল কোথায়? নামের পাশে নেক্সট টাইম দিবা। হ্যাঁ বলো, কথা বলো। স্যার রোল লিখতে ভুলে গেছি। বর্ণ গঠন করে, উদ্ভিদের বর্ণ গঠন করে, উদ্ভিদকে রঙিন করে। ওকে, খুবই সুন্দর হয়েছে। উদ্ভিদের বর্ণ গঠন করে প্লাস্টিক, বা উদ্ভিদের বর্ণের জন্য দায়ী প্লাস্টিক, উদ্ভিদকে রঙিন করে প্লাস্টিক। ওকে, যেভাবে বলো একই কথা, বর্ণ যুক্ত করে এটা বললেই হবে, রঙিন করে বললেই হবে, কোনোভাবে বললেই হবে। এবার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তোমরা চিত্র দেখতেছ, দেখি তো তোমরা এতদিন কি করছো? আচ্ছা, আমাকে বলো যে এই যে একটা চিত্র দেখতেছো, এই চিত্রটা কিসের বলো তো? উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? প্রাণী কোষ। ইয়েস, প্রাণী কোষ। কারণ হচ্ছে এর কোনো কোষ প্রাচীর নাই, শুধু কোষ ঝিল্লি আছে, আঁকা বাঁকা কোষ ঝিল্লি আছে, শক্ত যে প্রাচীরটা সেটা নাই। এবার 2 নম্বর কথা বলো, আমি তোমাদের কয়েকটা সংখ্যা লিখে দিই, তোমাদের পরীক্ষা হয়ে যাক। 1, 2, আচ্ছা দুইটা তো দেখা যাচ্ছে না, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7। বলো তো এখানে মাইটোকন্ড্রিয়া কয় নাম্বার চিত্রটা? স্যার 5 নম্বর। গুড। কে বলছে এটা? স্যার আমি। নাজিবুল্লাহ। ওকে, তাহলে 5 নাম্বার সবচেয়ে না সহজ। স্যার আলিনা। আমি না, আচ্ছা একজন বলেছে, তাহলে 5 স্যার নাম্বার আলিনা। আলিনা। আলিনা, আলিনা স্যার। নামের পাশে রোল লিখে না কেন? আছে তো। আচ্ছা, আমরা মাইটোকন্ড্রিয়া আঁকতে পারি সবচেয়ে সহজে, একটা ডিম্বাকার দিব, তারপরে এরকম খাঁজ কাটা দিব নিচের দিকে, তারপরে ঘুরে আসার সময় আবার খাঁজ কাটা দিয়ে দিব, শেষ। মাইটোকন্ড্রিয়া শেষ হয়ে গেল। এখানে 2-1টা ফোঁটা দিয়ে দিলেও চলে, না দিলেও চলে। 2-1টা ফোঁটা মানে সময় যদি থাকে, পরীক্ষার সময়ের ব্যাপার আছে, ফোঁটা সময় থাকলে দিবা, না হলে যার দরকার নেই। তবে ওই যে বাঁকা বাঁকা গুলো দিতে হবে, প্রাচীরটা দিতে হবে। ওকে, তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে অনেক কিছু জানছিলাম, যে এটা শক্তি তৈরি করে, খুবই দরকারি। এই সম্পর্কে আমরা তাহলে একটু জানি। স্যার এটা আবার যেগুলো জল জল করতেছে ওইগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কে যেন কথা বলে। ওকে, আমি সারাক্ষণ তোমাদের মিউট করতে থাকি, কাউকে ইচ্ছা করে বকা দিতে চাই না, মিউট করতে করতে আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই। ওকে, তাহলে তুমি যদি মাইটোকন্ড্রিয়া খালি চোখে দেখতা, তাহলে এইরকম হলুদের মতো দেখতা, ভেতরে এরকম হলুদের মতো দেখতা। আমরা ছবিতে যেটা দেখাচ্ছি, খালি চোখে দেখা যায়? হ্যাঁ খালি চোখে দেখা বলতে মানে তুমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো আর কি, সরাসরি একটা কোষ নিয়ে মাইক্রোস্কোপ দিয়ে দেখা শুরু করো, তাহলে এরকম দেখবা। আর যদি এই মাইটোকন্ড্রিয়াটাকে কেটে দেখো, তাহলে তুমি এই যে আমার যে ছবিটা আঁকছিলাম আগে, ওর মতো দেখবা, বাইরে থেকে এরকম পেঁচানো পেঁচানো দেখতে পাবা, এটা বলছি। ওকে, তাহলে মাইটোকন্ড্রিয়া যদি বাইরে থেকে দেখি আমরা, না কেটে দেখি, তাহলে এরকম হলুদের মতো পেঁচানো পেঁচানো দেখতে পাবো। আর যদি কেটে দেখি, তাহলে আমরা ছবির মতো দেখতে পাবো। তাহলে মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাটা কি? এটা উদ্ভিদ প্রাণী কোষে দুইটাতে থাকে। তাহলে এভাবে বলবো, উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডের ন্যায় অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে।
ছোট ছোট দণ্ডের ন্যায় অঙ্গাণুগুলো মাইটোকন্ড্রিয়া বলে। উদ্ভিদ প্রাণী কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে একাধিক থাকে ছোট ছোট দণ্ড। ছোট ছোট দণ্ডের ন্যায় অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে। এটাতে কোনো কালার নাই আর কি, এই জন্য কালার সম্পর্কে বলার দরকার নেই। ওকে, তাহলে উদ্ভিদ প্রাণী কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট দণ্ডের ন্যায় অঙ্গগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে। এবার আমরা গঠনটা একটু দেখি। ওকে, মাইটোকন্ড্রিয়া যদি এরকম কেটে ফেলি তাহলে বাইরের দিকে একটা আবরণ থাকবে, এটা বুঝতেই পারতেছো। এটার নাম হচ্ছে বহি পর্দা, বাইরের পর্দা। বহি মানে বাইরে, হ্যাঁ, বহি পর্দা মানে বাইরের পর্দা, বাইরে একটা পর্দা থাকবে বহি পর্দা। এই দটা নিচে চলে আসছে, দটা উপরে থাকবে, তাহলে বাইরের পর্দা, বাইরে একটা পর্দা থাকবে। তারপরে ভেতরে থাকবে হচ্ছে অন্তঃপর্দা, ভেতরে আরেকটা পর্দা থাকবে। ভেতরে আরেকটা পর্দা বলতে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখো, ওই যে বাঁকা বাঁকা অংশগুলো দেখছিলাম, বাঁকা বাঁকার বাইরের যে পর্দাটা এটাকে বলে অন্তঃপর্দা। বাঁকা বাঁকার, মনে করো এই যে বাঁকা বাঁকার বাইরেও একটা পর্দা আছে না, বাইরের পর্দার ভেতরে, এই বাঁকার বাইরেও একটা পর্দা আছে, কিন্তু বাঁকার বাইরেও একটা, বাইরের দিকেও একটা পর্দা আছে, এটাকে বলে অন্তঃপর্দা। ঠিক আছে, এবার ভেতরে বাঁকা বাঁকা যে ভেতরের অংশগুলো ভেতরে ঢুকে গেছে, যে অংশগুলো ভেতরে ঢুকে গেছে এটাকে বলি আমরা কৃষ্টি। যে অংশটা ভেতরে ঢুকে গেছে সেটাকে বলি আমরা কৃষ্টি। আমরা এখানে ছবিটা আঁকি তাহলে আর একটু সুবিধা হবে তোমাদের। জিগজ্যাগের মতো। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা হচ্ছে বহিঃপর্দা, আর এই যে জিগজ্যাগের বাইরে যেটা আছে সেটা হচ্ছে অন্তঃপর্দা। আর জিগজ্যাগটাকে বলে, জিগজ্যাগ যেটা, এটাকে বলে কৃষ্টি। এটাকে বলে কৃষ্টি, যেটা ভেতরে ঢুকে গেছে এটাকে বলে কৃষ্টি। এই ঢুকে যাওয়ার বাইরেও তো একটা পর্দা আছে, সেটাকে বলে অন্তঃপর্দা। ওকে, আর ওই যে ডট গুলো আছে দেখো, বিভিন্ন জায়গায় ডট ডট দেখা যাচ্ছে, ডট ডটের নাম হচ্ছে অক্সিজোম। ডট ডট গুলোর নাম হচ্ছে অক্সিজোম। ওই যে আমাদের জিগজ্যাগের মাঝে মাঝে যে ডট ডট গুলো আছে, বিভিন্ন জায়গায় ডট আছে দেখো, ডট 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 ডট, এগুলোকে বলে অক্সিজোম। ওকে, আর মাঝের যে অংশটা সেটাকে বলে ম্যাট্রিক্স। মাঝের অংশটাকে বলে ম্যাট্রিক্স। আজকে আপাতত বহিঃপর্দা আর অন্তঃপর্দাটা খুব ভালো করে পড়ো। বহিঃপর্দা হচ্ছে বাইরের পর্দা, আর ভেতরে যে জিগজ্যাগের বাইরের যে পর্দাটা আছে এটা অন্তঃপর্দা, আর জিগজ্যাগটাকে বলে কৃষ্টি। আর এই যে ডট ডট, ছোট ছোট ডট ডট যে আছে দেয়ালের মধ্যে, সেটাকে বলে অক্সিজোম। অক্সিজোম। আর এর ভেতরের অংশটা এটাকে বলে ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ দেখি। মাইটোকন্ড্রিয়ার কাজ আসলে মূলত একটাই। এই যে দেখো একটা, হ্যাঁ বলো। স্যার আমাদের কি সামনের সপ্তাহ থেকে 4টা ক্লাস হবে? না হওয়ার কথা তোমাদের, আমি জানি না এখনো, তোমাদের রুটিন দিয়ে দিবে। ছোট ক্লাসে 4টা হওয়ার কথা না, ছোট ক্লাসে 3টাই হওয়ার কথা। যদি হয় তোমাদের ক্লাসটা একটু আগাবে আর কি, আর 10টার জায়গায় 9টা হবে, এরকম হতে পারে। স্যার কি ফেসবুকে দিয়ে দিবে না যদি আগায়? হ্যাঁ, মেসেঞ্জারে দিবে, তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিবে। ওকে, মাইটোকন্ড্রিয়া দেখো, মাইটোকন্ড্রিয়াটাকে এটা এমন ভাবে আঁকা হয়েছে যে একটা ইন্ডাস্ট্রি ধোঁয়া উঠতেছে। আসলে মাইটোকন্ড্রিয়াতে অনেক কাজ হয় আর কি। এর শক্তি উৎপাদনের কারখানা। তোমার শরীরে যত শক্তি তৈরি হয় সবকিছু এই মাইটোকন্ড্রিয়াতে তৈরি হয়, শক্তি উৎপাদনের কারখানা। আর প্লাস্টিক কিন্তু খাদ্য উৎপাদনের কারখানা, দুইটা কিন্তু আলাদা, একটা শক্তি আর একটা খাদ্য। ওকে, তাহলে শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া, এই জন্য এর নাম পাওয়ার হাউস বা হাউসের বাংলা করে অনেক সময় শক্তি ঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে অনেক সময় শক্তি ঘর বলা হয়, পাওয়ার হাউস বা শক্তি ঘর। ওকে,
এই হলো মাইটোকন্ড্রিয়া। আমরা আরেকটু আগাবো, আজকে নিউক্লিয়াসটাও দেখবো। এখন তোমরা তো দেখতে পাচ্ছ যে, স্যার বলো। মাইটোকন্ড্রিয়াকে শোষণ অঙ্গাণু কোষে শোষণ মাইটোকন্ড্রিয়াকে কোষের শোষণ অঙ্গাণু কোথায় থাকে? শোষণ অঙ্গাণু, মানে স্যার শোষণ অঙ্গাণু কোনটাকে বলা হয়? আচ্ছা আমরা আস্তে আস্তে পড়বো, একটা একটা করে পড়ি। হ্যাঁ, ওকে। আমরা নিউক্লিয়াস সম্পর্কে পড়তে চাই। নিউক্লিয়াস সম্পর্কে অনেকদিন ধরে বলতেছি যে নিউক্লিয়াস হচ্ছে কোষের ব্রেন, কোষের ব্রেন। বা আরেকটা বলা যায় যে ব্রেন থেকে তো আমাদের সবকিছু আসে, যে আমাদের এখন ক্লাস করতে হবে, অনেক রোদ, অনেক বৃষ্টি, শীত লাগতেছে, কাপড়টা গায়ে দিতে হবে, বেশি কাপড় গায়ে দিতে হবে। এইসব কথা কে বলে? আমাকে ব্রেন বলে দেয়। আর নিউক্লিয়াসের ব্রেন, সরি, কোষের ব্রেন হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস বলে দেয় যে কি করতে হবে, কোষের এখন কি করা উচিত, বিভিন্ন অঙ্গাণু কি করা উচিত, প্লাস্টিকের খাদ্য উৎপাদন করা উচিত, মাইটোকন্ড্রিয়া কিছু পরিমাণ শক্তি তৈরি করা উচিত, এটা বলে দেয় ব্রেন। ব্রেনকে, সরি, নিউক্লিয়াসকে ব্রেনও বলতে পারো, আবার নেতাও বলতে পারো, লিডারও বলতে পারো। ঠিক আছে, লিডার। এই যে অঙ্গাণুগুলো আছে, অঙ্গাণুগুলোর মধ্যে লিডার হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এর গঠন সম্পর্কে একটু দেখি। আমরা আরেকদিন নিউক্লিয়াসের গঠন সম্পর্কে দেখবো, আরো কয়েকবার দেখবো, আজকে একবার দেখি। তাহলে নিউক্লিয়াসের সংখ্যা হচ্ছে জীবকোষের প্রোটোপ্লাজমে পর্দা দ্বারা বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুটি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের সংখ্যা এইভাবেই দিবা, জীবকোষের প্রোটোপ্লাজমে পর্দা দ্বারা বেষ্টিত সর্বাপেক্ষা ঘন। এই ঘন শব্দটা লিখবা, কিন্তু সবচাইতে ঘন যে বস্তু সেটাই নিউক্লিয়াস। আর এর চারপাশে যে পর্দা আছে সেটাও বলবা স্পেশালি। জীবকোষের প্রোটোপ্লাজমে পর্দা দ্বারা বেষ্টিত সর্বাপেক্ষা ঘন বস্তুটি হচ্ছে নিউক্লিয়াস। আজকে আমরা নিউক্লিয়াস সম্পর্কে পড়বই, 8 মিনিট আছে এখনো। এই নিউক্লিয়াসটাকে আলাদা করে নিলাম সুবিধার জন্য। দেখো, নিউক্লিয়াসের চারপাশে পর্দা আছে, কিন্তু পর্দার মাঝে মাঝে দেখো ফাঁকা আছে, এই যে ফাঁকা, এই যে ফাঁকা। বাসায় প্র্যাকটিস করবা, নিউক্লিয়াস কিন্তু পরীক্ষায় আসবে, খুব দ্রুত আঁকতে প্র্যাকটিস করতে হবে। একদম আটকে দিও না, চারপাশে আটকে দিও না। এরকম যে ফাঁকাগুলো আছে, এই ফাঁকাগুলা প্রথা। আচ্ছা, তাহলে নিউক্লিয়াসের চারপাশে পর্দা রয়েছে। এবার অঙ্গাণুগুলো, নিউক্লিয়াসের গঠনটা দেখি কি কি আছে। নিউক্লিয়াসের ভেতরে যে সুতার মতো বস্তুগুলো দেখা যায় পেঁচানো, একদম তুমি সহজে আঁকবা। আমি তোমাকে একটু দেখাই কিভাবে আঁকবা। তুমি এভাবে এঁকে একটু করে কেটে দিবা, কেটে দিয়া পর্দাটা আঁকবা। আর ভেতরে কি আঁকবা, এরকম করে এঁকে এরকম করে আঁকবা। তুমি খুবই মজা পাবা। যে অংশটা আঁকতে খুবই মজা পাবা সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। ভেতরে যে সুতাটা আঁকবা এটা হচ্ছে ক্রোমাটিন তন্তু, নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। আর চারপাশে যে পর্দাটা আছে, পর্দা ইংরেজি তোমরা জানো মেমব্রেন। পর্দা ইংরেজি হচ্ছে মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের যে পর্দা এর নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। কোষের যে পর্দা সেটাকে কোষের মেমব্রেন বলে, নিউক্লিয়াসের পর্দাটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলে। তো তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে নিউক্লিয়াস কি দিয়ে আবৃত, তখন বলতে হবে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত। ওকে, বা নিউক্লিয়াসের পর্দার নাম কি, তুমি বলবা নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, এবার তাহলে দেখি আমরা নিউক্লিয়াসের মধ্যে ঘন, নিউক্লিয়াস তো নিজেই ঘন, তারপরে যে আরো ঘন মাঝখানে যে একটা অংশ আছে সেটার নাম হচ্ছে নিউক্লিওলাস। এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয়াস নিজেই ঘন, তার মধ্যে আবার আরো ঘন যে অংশটা সেটার নাম হচ্ছে নিউক্লিওলাস।
ওকে, তারপরে নিউক্লিয়াসের মধ্যে কিছুটা রস আছে, সাধারণ সাইটোপ্লাজমের রসের চাইতে আরেকটু ভিন্ন, সেটাকে বলে নিউক্লিওপ্লাজম। প্লাজম মানে রস, তোমরা জানো। নিউক্লিয়াসের ভেতরে যে রসটা আছে সেটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। ওকে, এবার নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যে ছিদ্রটা থাকে সেটাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। ছিদ্রের আরেক নাম রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে যে ছিদ্রগুলো থাকে, অনেক ছিদ্র থাকে, চারপাশে ছিদ্র থাকে, বলের চারপাশে যেরকম যদি ছিদ্র করে দাও ওরকম আর কি, সেটাকে বলে নিউক্লিয়ার রন্ধ্র। কাজের, ছিদ্রগুলো খুবই কাজের। ওকে, 1 2 3 4 5, পাঁচটা অংশ: নিউক্লিয়ার ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিয়ার রন্ধ্র। এই পাঁচটা অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত। এবার নিউক্লিয়াসের কাজ করব, তারপরে তোমাদের জন্য একটা পড়া ধরবো কিভাবে। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াসকে নিজেকে রক্ষণাবেক্ষণ করে। নিউক্লিয়াস যে চারপাশে পর্দাটা আছে সেটা নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করে। নিউক্লিয়াসের ভেতর থেকে যেন কেউ বেরোয় না যায়, আবার বাইরে থেকে যেন কেউ না আসে, এই জন্য নিজেকেই রক্ষণাবেক্ষণ করে। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়াসের ভেতরের বাইরে যোগাযোগ রক্ষা করে। এবার মাইটোকন্ড্রিয়াকে বলতে হবে যে এই কাজটা করো, বা ক্লোরোপ্লাস্টকে বলতে হবে ক্লোরোপ্লাস্ট তুমি এবার রান্না শুরু করে দাও। তো এটা যোগাযোগ রক্ষা করে নিউক্লিয়াস। আর নিউক্লিওপ্লাজম, যে নিউক্লিয়াসের ভেতরে যে রসটা আছে, এটা জৈবনিক কাজ করে ক্রোমোজোমের ধারক। এটা আর একটু বড় ক্লাসে বুঝবা। জৈবনিক কাজ বলতে তোমার জীবের যে বৈশিষ্ট্য, তুমি যে জীব, এর বৈশিষ্ট্যটা সে ধারণ করে। আর ক্রোমোজোমের ধারক, ক্রোমোজোম সম্পর্কে আরেকটু ডিটেলস আমরা পড়বো। এখানে ক্রোমোজোম থাকে, ওই ডিএনএ পড়ছো না, ডিএনএ নাম শুনছো, এখানে থাকে আর কি, ডিএনএ থাকে। নিউক্লিওলাস, সমস্ত ডিরেকশনটা আসে হচ্ছে নিউক্লিওলাস থেকে। নিউক্লিওলাস বলে দেয় যে বাইরের যে অঙ্গাণুগুলো আছে তাকে এই কথা বলো। ওকে, আর গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে কোষের বিভাজন, এটাও নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে, যে এখন কোষ বিভাজিত হওয়া দরকার, একটু মোটা হওয়া দরকার, আর একটু মোটা হওয়া দরকার, এই ধরনের কোষ সৃষ্টি করা দরকার, এটা বলে দেয় নিউক্লিয়াস। এই ধরনের পাঁচটা কাজ করে। তাহলে নিজেকে রক্ষা করে, যোগাযোগ রক্ষা করে, আর ক্রোমোজোমের ধারক, সকল কাজে নিয়ন্ত্রণ করে। গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে। এবার আচ্ছা, উদ্ভিদ কোষে যদি প্লাস্টিক না থাকতো তাহলে বিপন্ন হয়ে যেত, প্রাণী বিপন্ন হয়ে যেত। রান্না বান্না না করলে কি অবস্থা হইতো, মরে যেত। মাইটোকন্ড্রিয়া যদি না থাকতো তাহলেও শক্তি না থাকলে, শক্তি বা তাপ যদি উৎপন্ন না হইতো, মরে যেত। আর কোষের সকল জৈবনিক কাজ নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস। নিউক্লিয়াস যদি না থাকতো তাহলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়তো, কোষটা কি হয়ে যেত? স্যার, হ্যাঁ, বিপন্ন কি? বিপন্ন মানে শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। বলে না টেলিভিশনে বিপন্ন প্রাণী, মানে এটা নাই, শেষ হয়ে গেছে। ওকে, এবার দেখি তো 1.5 মিনিটে কয়েকটা প্রশ্ন। অঙ্গাণুটির নাম নিউক্লিয়াস। আচ্ছা, সহজ প্রশ্ন, গাছের পাতা সবুজ হয় কেন? প্লাস্টিকের জন্য। আচ্ছা, ফুলের পাপড়ি রঙিন হয় কেন? ক্রোমোপ্লাস্টের জন্য। প্লাস্টিকের জন্য। তাইলে এবার গাছের পাতা কি প্লাস্টিকের জন্য বলবা নাকি অন্য কিছু বলবা? গাছের পাতার ক্ষেত্রে বলবা ক্লোরোপ্লাস্টের জন্য। হ্যাঁ, প্লাস্টিক ঠিক আছে, কিন্তু স্পেশালটা বলবা। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট। ওকে, ফুলের পাপড়ির জন্য ক্রোমোপ্লাস্ট। ওকে, এবার আলু বর্ণহীন কেন? ক্রোমো লিউ লিউকোপ্লাস্টিকের জন্য। হ্যাঁ, লিউকোপ্লাস্টের জন্য। ওকে ম্যাডাম, আমি ক্লাসে। ওকে,
আমি তো পড়া ধরতে পারলাম না। এই ছবিগুলো তোমরা সবাই চিনো অলরেডি। বাড়ির কাজ হচ্ছে প্লাস্টিক, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াসের চিত্র আঁকা। প্লাস্টিক কতদিন আঁকছিলাম? আঁকো নাই তো। মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, তিনটারই চিত্র আঁকবা। এক পেজে হয়ে যাবে আশা করি। আজকে এইচডব্লিউ ডেট কত দিবা বলো তো? 8 তারিখ। আচ্ছা, 8 তারিখ। মানে সবাই করতেছো কিনা এটা একটা টেস্ট করলাম আর কি। ডেট